মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন একদমই মারমার কাটকাট। ইরান ইসরায়েল সংঘাতে আলোচনায় জড়িয়ে পড়েছে জর্ডান। মধ্যপ্রাচ্যের দুই শক্তিশালী দেশকে নিয়ে মহা বিপত্তিতে আছে জর্ডান। ইসরায়েল ইস্যুতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ আরব দেশ জর্ডানের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। সকলের কৌতূহলের কেন্দ্রবিন্দু একটাই, জর্ডান কার পক্ষে? ইরান ইসরায়েলের মধ্যে শত্রুতা দিন দিন বেড়েই চলেছে, আর এই শত্রুতার জেরে আঞ্চলিক সংঘাত বাড়লে মারাত্মক আঘাত আসতে পারে জর্ডানের রাজনীতি, অর্থনীতি ও সমাজের উপর। ইরান ও ইসরায়েলের মধ্যে যদি চূড়ান্ত রূপে যুদ্ধ বেঁধে যায়, তাহলে জর্ডান বড় সংকটে পড়তে পারে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের টেম্পল ইউনিভার্সিটির জর্ডান বিশেষজ্ঞ সেন ইয়ং। তিনি বলেন, জর্ডানকে খোলাখুলিভাবে এই ঝঞ্ঝাটের বাইরে থাকতে হবে। যুদ্ধে কোনো এক পক্ষের সঙ্গে হাত মেলাতে পারবে না তারা। সাম্প্রতিক মাসগুলোতে জর্ডান আরেকটি পরিচিতি পেয়েছে, সেটি হলো ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী হিসেবে। এছাড়া উপত্যকাটিতে পর্যাপ্ত ত্রাণ সহায়তা প্রবেশের সুযোগ করে দেওয়ার চেষ্টাও চালাচ্ছে তারা। কিন্তু এসব কর্মকাণ্ড দেশটির রাজপথে নামা বিক্ষোভকারীদের অতটাও মন ভরাতে পারেনি। সাম্প্রতিক ঘটনায় জর্ডানের মানুষকে আরও বিক্ষুব্ধ করে তুলেছে। 13 এপ্রিল রাতে জর্ডানের আকাশে কয়েক ডজন ইরানি ড্রোন ধ্বংস করে দেশটির বিমান বাহিনী। সেদিন রাতে ইসরায়েলকে লক্ষ্য করে 3 শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছিল তেহরান। ইরানের ওই হামলা ছিল 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে ইসরায়েলের হামলার জবাব। ইরানের ড্রোন ধ্বংসের বিষয়ে জর্ডানের ভাষ্য, তারা নিজেদের সীমান্ত রক্ষায় ওই পদক্ষেপ নিয়েছিল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেছিলেন, ইরানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলো জর্ডানের ভূখণ্ডে পড়ার সম্ভাব্য বিপদ ছিল। জর্ডানের সশস্ত্র বাহিনী উপযুক্ত কৌশলে সেই বিপদ মোকাবেলা করেছে। আয়মান সাফাদি আরও বলেন, জর্ডানের নিরাপত্তাকে বিপন্ন করার সুযোগ কাউকে দেওয়া হবে না। এটি জর্ডানের মূল নীতির বিষয়। ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করা হয়েছে, ভবিষ্যতেও একই কাজ করা হবে। হুমকিগুলো ইসরায়েল, ইরান বা অন্য কোনো জায়গা থেকে আসছে কিনা তা বিবেচনায় নেওয়া হবে না। জর্ডানের অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে দেশটির রাজতন্ত্র চাপে রয়েছে। এমনকি 7 অক্টোবরের আগেও দেশটির ভেতরে ও সীমান্তে বহু চ্যালেঞ্জ ছিল। জর্ডানের পদক্ষেপে প্রথম দিকে চটেছিল তেহরান। রেভলিউশনারি গার্ড কোরের ব্যবস্থাপনায় পরিচালিত ইরানি বার্তা সংস্থা ফার্স্ট নিউজের প্রতিবেদনে বলা হয়েছিল, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের চালানো কোনো অভিযানে নাক গলালে জর্ডানকেও ভবিষ্যতে হামলার লক্ষ্যবস্তু করা হতে পারে বলে হুমকি দিয়েছে তেহরান। তবে দ্রুতই নিজেদের মধ্যে এই দ্বন্দ্ব মিটিয়ে নেয় দুই দেশ। ধারণা করা হচ্ছে, মধ্যপ্রাচ্যে বড় পরিসরে যুদ্ধ বাঁধলে জর্ডানও এর শিকার হতে পারে। তবে সবশেষে বলা যায়, জর্ডান ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে যার পক্ষই নেক, বিপর্যয়পূর্ণ পরিস্থিতির সম্মুখীন দেশটিকে হতেই হবে।